কিয়ামতের দিন ওই আবে কাউসারের গোড়া পর্যন্ত কিনারে আপনি পৌঁছতে পারবেন না। সেদিন যখন আপনাকে আবে কাউসারের পানি পান করানো হবে, তখন যখন আপনি লাইনে আসবেন, তখন আপনার সামনে একটা পর্দা পড়ে যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু আপনার সুন্নতের উপরে তার আমল ছিল না। রাসূল বলবেন, সুবহান সুবহান, দূর হয়ে যাও। সেই জন্য অত্যন্ত মহব্বতের সাথে যদি নিজের মন থেকে মনে প্রাণে ভালোবেসে যদি আপনি দাঁড়িয়ে রাখেন, কিয়ামতের দিন এই দাঁড়িয়ে আপনার নাজাতের উসিলা হবে। দৃষ্টান্তমূলক একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী হাদিসের সংকলন করেছেন, ইন্তিকালের পর ওনার শাগির্দের স্বপ্নে দেখে ও ইমাম বুখারী সব থেকে যাচাই বাছাই করে এতগুলি হাদিস সংগ্রহ করে আপনি যে বুখারী কিতাব লিখলেন, আপনাকে আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? বলে, আল্লাহ আমার সাথে বলে, ইমাম বুখারী কি নিয়ে আসলে রে আমার কাছে? আমি বললাম, আল্লাহ গো, অনেক বিবেক চিন্তা করলাম, কিছুই তো নিয়ে আসতে পারলাম না। যদি আমলের কথা বলি তাহলে সেখানে কমতি আছে, যদি আমি তেলাওয়াতের কথা বলি সেখানে কমতি আছে, যত আমল আছে আমার সব আমলের ব্যাপারে কমতি আছে। ইমানের কথা বললে সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। এবার ইমাম বুখারী বলে, আল্লাহ তোমার নবী বলেছে পাকা দাড়িওয়ালা দেখলে তুমি লজ্জা পাও। নবীর কথার তোমার কথার সাথে আমি তার রোজ দেখতেছি, অর্থাৎ সামঞ্জস্যতা দেখতেছি গো আল্লাহ। ও তোমার নবী যদি বলেছে পাকা দাড়ি দেখলে তুমি লজ্জা পাও, শরম পাও, আল্লাহ আমার পাকা দাড়ি নিয়ে তোমার সামনে আসি, তারপরেও কি তুমি আমাকে পাকড়াও করবা? বলে, যা যা যা, আমার নবী যেহেতু বলেছে পাকা দাড়ি দেখলে আমি আল্লাহ শরম পাই, লজ্জা পাই, এই উসিলায় আমি ইমাম বুখারীকে ক্ষমা করে দিলাম। বন্ধুরা আমার, বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞান গবেষণা করে দেখলো, যারা ক্লিন শেভ করে এদের যৌবন শক্তি কমে যায়, ক্লিন শেভ যারা করে এদের মেধা শক্তি কমে যায়, ক্লিন শেভ যারা করে এদের আপনার শরীরের স্কিনের মধ্যে স্পট পড়ে যায়, ক্লিন শেভ যারা করে এদের গলার নিচে এখানে একটা ক্যান্সার হয়। কিন্তু যারা দাঁড়িয়ে রাখবে তাদের এই রোগগুলি থেকে তারা নিজেদেরকে বঞ্চিত রাখবে, নিজেদেরকে হেফাজত রাখবে। অতএব যারা রাত দাঁড়িয়ে রাখে, 1 নম্বর আল্লাহর হুকুম পালন করলো, 2 নম্বর রসুলের কমে যা। ক্লিন শেভ যারা করে এদের মেধা শক্তি কমে যা, ক্লিন শেভ যারা করে এদের আপনার শরীরের স্কিনের মধ্যে স্পট পড়ে যায়, ক্লিন শেভ যারা করে এদের গলার নিচে এখানে একটা ক্যান্সার হয়। কিন্তু যারা দাঁড়িয়ে রাখবে তাদের এই রোগগুলি থেকে তারা নিজেদেরকে বঞ্চিত রাখবে, নিজেদেরকে হেফাজত রাখবে। অতএব যারা রাত দাঁড়িয়ে রাখে, 1 নম্বর আল্লাহর হুকুম পালন করলো, 2 নম্বর রসুলের সুন্নত অনুযায়ী আমল করলো, এবার 3 নম্বর যারা দাঁড়িয়ে রাখবে তাদের যৌবন শক্তি অক্ষয় থাকিবে। আজও পর্যন্ত প্রতি শুনছেন হুজুরের বউকে গেছে আর একটা রাত তুলে, কিন্তু বহু দেখা যায় অনেক জেন্টলম্যান আছে যাদের বউ অনেক অত্যন্ত সম্পদশালী থাকার পরেও, বিলাসবহুল বাড়ি গাড়ি তারা থাকার পরেও বউ আরেকজন রিক্সাওয়ালার হাত ধরে চলে যায়, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, সেই জন্য দাঁড়িয়ে রাখলে যৌবন শক্তি অক্ষয় থাকে, স্ট্রং থাকে, তাদের মেধা শক্তি প্রখর থাকে এবং মেধার প্রখর হয়, বিকাশ হয়। এবং যারা দাঁড়িয়ে রাখে এদের স্কিন ভালো থাকে, এদের গালের স্কিন বলেন অথবা শরীরের অন্যান্য স্কিন বলেন, স্কিন সুন্দর থাকে, ঠিক কিনা বলে? এবার আসেন, যারা দাঁড়িয়ে রাখে তাদের সবচেয়ে বড় উপকার যেটা, সেটা হলো শরীরের ভিতরে এমন কিছু হরমোন আছে যে হরমোনগুলি মানুষের না থাকলে মানুষ আস্তে আস্তে দুর্বল হয়, মানুষ আস্তে আস্তে বার্ধক্য দেখা দেয়। এই হরমোন অক্ষয় থাকে, ঠিক থাকে, তাহলে দাঁড়িয়ে রাখা ভালো না কারা? আওয়াজ দিয়ে বলেন, ভালো না কারা? কম না বেশি? আপনি রসুলের দাড়ির উপরে আমল করলেন, সুন্নতের উপরে আমল করলেন। একটা সুন্নতের উপরে আমল করার কারণে রসুল বলেন, মান তামাসসা সুন্নতি ফাসাদা উম্মতি মিয়াতা শহীদা। আল্লাহর নবী বলেন,
কেউ যদি একটা সুন্নতের উপরে আমল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব তাকে দান করা হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, শহীদ হওয়া চারটিখানি ব্যাপার নয়, চাইতেই ব্যাপার নয়। এটা স্বাভাবিক কোনো মামুলি ব্যাপার না। একজন নিজের তরতাজা তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া, আপনার খোলা তলোয়ারের সামনে যুদ্ধ করতে করতে নিজের জানকে উজাড় করে দেওয়া, এটা কোনো ভীত মানুষের দ্বারা সম্ভব নয়। এটা অস্বাভাবিক সাহসের দরকার আছে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন, শেষ জামানায় যদি একটা সুন্নতের উপরে আমার উম্মতের আমল করে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। তাহলে সুন্নতের উপরে আমল করতে হবে কিনা বলেন? আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের সুন্নত, আদর্শ রসুলের তরিকা গ্রহণ করার নাম ইবাদত, প্রথমেই বলেছি। অতএব আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের সুন্নতের উপরে আমল করা, এই গেল দাড়ির ব্যাপার। এবার আসেন, মুস রসুল বলেছে তোমার দাড়িকে লম্বা করো এবং মুসকে কাটু করো, মুসকে কাটু করে রাখা। অনেক মানুষ আছে বিশাল বড় মুস, একেবারে বিশাল বড় মুস, মুখ দেখা যায় না এমন বড় বড় মুস রাখে। এই মুস কোনো সুন্নত তরিকার মুস নয়, কেউ কাটিং, ঠিক কিনা বলে? এই জন্য মুস যদি রাখেন স্বাভাবিকভাবে রাখতে পারেন, জায়েজ আছে। কিন্তু অস্বাভাবিকভাবে পানি খাওয়ার সময় যদি আপনার চা খাইলে বিস্কুট খাইলে যদি সব মুসের ভিতরে ঢুকে যায়, এটা তো কোনো তরিকাতে পড়ে না। এটা আপনার ভারতীয় যারা শিক্ষিক আছে তাদের তরিকা, ঠিক কিনা বলে? আমার প্রত্যেকটা কাজ সরকারে দো আলম তাজদারি মদিনা মুহাম্মদ আরবির সুন্নাত তরিকা হবে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আমরা তুমি আলহামদুলিল্লাহ ভালো। তবে রসুলের সুন্নাত হলো সব সময় রসুল সব সময় 3 হাত পাগড়ি বাঁধতেন। কয় হাত? 3 হাত পাগড়ি। এটা শুধু ইমামের জন্য বাঁধি? এই যে আমাদের ভুল ধারণা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। রসুলের সুন্নাত তরিকা হলো পাগড়ি বাঁধা সব সময় 3 হাত, 5 ওয়াক্ত নামাজে এবং জুম্মার নামাজে পাগড়ি হবে আপনার 7 হাত, 5 ওয়াক্ত নামাজে পাগড়ি হবে 7 হাত, সব সময় হবে 3 হাত। জুম্মার নামাজে, ঈদের নামাজে হবে 11 হাত, জিহাদের মাঠে হবে 21 হাত লম্বা পাগড়ি। এটা হলো রসুলের সুন্নাত। রসুল সব সময় 3 হাত পাগড়ি বাঁধতেন, আর 5 ওয়াক্ত নামাজের সময় 7 হাত পাগড়ি, জুম্মার নামাজে 2 ঈদের নামাজে 11 হাত লম্বা পাগড়ি, আর জিহাদের মাঠে 21 হাত লম্বা পাগড়ি। জিহাদের মাঠে 21 হাত কেন? যদি সে শহীদ হয়ে যায় তাহলে তার পাগড়ি দেওয়া, যাতে করে এটা দেওয়া তার কাপন দাপন হয়, সেই জন্য জিহাদের মাঠে প্রত্যেক সাহাবীর জন্য 21 হাত লম্বা পাগড়ি নেওয়া, তারপরে জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়তো, ঠিক কিনা বলে? এই জন্য আমরা টুপি মাথার দিই, আলহামদুলিল্লাহ ভালো। মাথা দামি জিনিস, টুপি দেন ডাইকা রাখেন, এটা খুব ভালো। তবে সুন্নতের উপরে আমল করার জন্য চেষ্টা করা, কমাস কম 5 ওয়াক্ত না পারলে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত পাগড়ি বাঁধা, এটা সকল মুসল্লিদের জন্য সুন্নত, সকল বালক পুরুষের জন্য সুন্নত। এটা কোনো হুজুরের জন্য নির্ধারিত কোনো সুন্নত না, ঠিক কিনা বলে? রসুলের সুন্নত কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তিবর্গের জন্য আসে নাই, সকল উম্মতের জন্য ওপেন, সিক্রেট কোনো জিনিস নাই, ঠিক কিনা বলে? অতএব সুন্নতের উপরে যদি আমল করেন খুশি হবেন কে? আল্লাহ। আরো যদি বলেন কে খুশি হবে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিব সরকারে দো আলম মুহাম্মদ আরবিকে মহব্বত করো, ভালোবাসো। আর আমার হাবিবকে যদি ভালোবাসো, ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমাদের যত কাসরার গুনাহ আছে আল্লাহ তাআলা ওয়া ইয়াগফির লাকুম তোমাদের উপরে রহম করব, যুনুবাকুম সমস্ত গুনাহ কথা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলার রহমত সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ঘোষণা টাকা। কিন্তু মহব্বত করতে হবে রসুলকে। এই মহব্বত মানে রসুল আপনাকে ভালোবাসি মহব্বত করে মুখে মুখে বললে হবে না,
বাস্তবে প্র্যাকটিক্যালে দৈনন্দিন জীবনে এটার বিকাশ দেখাতে হবে। আমি রাসূলকে যে মহব্বত করি, মুখে মুখে মহব্বত করি, বছরে একবার নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ বলে আমি যদি স্লোগান দেই, এটার নাম মহব্বত নয়। আমার সকালে ফজরের নামাজের পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ যাতে করে রাসূলের সুন্নাত তরিকা হয়, এটার নাম মহব্বত। কি না বলে ওটা খাইলা ভালোবাসা, মুখ খালি বলে রাসূলকে মহব্বত করি। তো মহিলা জামাই সব সময় বলে ও বউ তোমার খুব ভালোবাসি, কই এত ভালো যে এত বাসো, 3 দিন ধরে খাই না, কিছু খাবার টাবার নিয়ে আসে। তো সারাদিন বলছে ভালোবাসি ভালোবাসি, কিছু বলে নাই। তো পরের দিন বলে ও বউ তোমাকে আমি প্রাণের চেয়ে জানের চেয়ে ভালোবাসি, তুমি আমার সোনা দাদু টুকটুকি ময়না, আরো অনেক কিছু বলার পরেও এত ভালোবাসো, কতদিন ধরে খাই না, কিছু নিয়ে আসো, খাবার নিয়ে আসো। ঘরে বসে এক কোনায় শুধু ভালোবাসার নাম ভালোবাসা নয়। তো তৃতীয় দিন বলছে যে তুমি তোমার আমি অনেক ভালোবাসি। বলে ভালোবাসো ভালো কথা, আমার জন্য চুড়ি নিয়ে আসো, গলার চেন নিয়ে আসো, 3 দিন ধরে খাই না, দুজন উপবাস, কিছু নিয়ে আসো, তাইলে না ভালোবাসা প্রকাশ করবে। সিরা কেতা সিরা শাড়ি বলে থাকি, এটার নাম ভালোবাসা। চতুর্থ দিন বলে ও বউ তোমার আমি খুব ভালোবাসি। বউয়ের রাগের ছুটে মোর হাতের ঝাড়ু আছে, মুড়িয়া ঝাড়ুর মুড়াটা দিয়ে আগাটা দইরা পরিষ্কার দামের একদম ভালোবাসে। এমনভাবে আচ্ছা মতো ফিটাইছি, ফিটানোর পরে করিও পদার্থ স্বামী আমার ভালোবাসো ভালোবাসো বইতে বইতে 3 দিন ধরে না খায়া জান যাইতেছে, এমনও তোমার ভালোবাসা শেষ হয় না। এই মুখের ভালোবাসা কাম হবে না, ভালোবাসতে হইলে 5টা দিতে হইব, আর যথাসময় যথাস্থানে ভালোবাসার কথা বলতে হবে, তাহলেই ভালোবাসা সত্যিকারের ভালোবাসা। খাইলে ভালোবাসার কোনো দাম নাই, এটা বইলে বহু জামাই সাইরা চলে গেছে। এই জন্য মুখে মুখে রসুলকে ভালোবাসি, এর নাম ভালোবাসা নয়। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা কাজের কর্মে আপনার সামাজিক ব্যবস্থাপনায় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রত্যেক জায়গায় যখন রসুলের সুন্নত বাস্তবায়ন হবে, সেটার নাম হলো ভালোবাসা। ঠিক কিনা বলা বন্ধুরা আমার, রসুলের সুন্নত তরিকা পাগড়ি বান্ধার সুন্নত, অতএব চেষ্টা করবো পাগড়ি বানাতে ইনশাআল্লাহ। হাত দেখায় আল্লাহ তোমার বান্দাদেরকে পাগড়ির উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহ এদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সুন্নত তরিকা সব জায়গায় সব কাজে যাতে করে সুন্নত তরিকার উপরে আমল যখন হবে, তখনই বান্দা সাকসেস হবে। রসুলের সুন্নত তরিকা শুক্রবার দিন জুমার নামাজে ফজরের পর আগে ভাগে গোসল করে, গোসল করাটা ভালোভাবে উত্তমভাবে গোসল করাটা সুন্নত তরিকা। শুক্রবারে ভালো করে সবচেয়ে ভালো কাপড়, আপনার যদি 10টা 20টা পাঞ্জাবি থাকে, সবচেয়ে ভালো যে পাঞ্জাবিটা আছে সেটা পরবেন। এটা হলো রসুলের সুন্নাত। শুক্রবারের 3 নাম্বার সুন্নাত হলো ভালো করে সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি হয়ে, মাথায় পাগড়ি দিয়া, চোখের মাঝে সুরমা দিয়া, আতর গোলাপ ছিটিয়ে সবার আগে মসজিদে আসে, এটা রসুলের সুন্নাত তরিকা। সেজন্য শুক্রবারের সবচেয়ে ভালো জুব্বাটা, ভালো পাঞ্জাবিটা পরে পাগড়ি বেঁধে তারপরে মসজিদের ভিতরে যখন আপনি রওনা করবেন, আল্লাহ তাআলা প্রত্যেক কদমে 700 গুনাহ ক্ষমা করে দিবে, 700 নেক আমল আপনার আমল নামায় দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সবার আগে মসজিদে আসা, এই যে সুন্নাতের উপর আমল করলেন, সুন্নাতের উপরে আমল করার দ্বারা মদিনার নবীর দরজায় প্রতি বৃহস্পতিবার আপনার জন্য একটা করে আপনার নোটিশ পাঠানো হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক মাওলাবাসীর অমুক বান্দা অমুক আপনার উম্মত, সে 1 সপ্তাহে যে সুন্নতের উপর আমল করেছে, ফরজের উপর আমল করেছে, সকল আমলগুলি প্রতিদিন বৃহস্পতিবার রাত্রে তা পেশ করা হয় রসুলের দরবারে। রসুল যাদের আমল ভালো দেখেন তাদের জন্য দোয়া করেন, যাদের আমল খারাপ দেখেন বদদোয়া করেন না। রসুলের বদদোয়ার উম্মতের উপরে কোনো বৈশিষ্ট্য নাই, কোনো ইতিহাস নাই, সেজন্য রসুল তাদের জন্য বদদোয়া করেন না। এই জন্য আপনি 1 সপ্তাহ যে আমল করবেন, এটার রিপোর্ট আপনার আল্লাহ রসুলের রওজা মুবারকে ফেরেশতারা প্রতি বৃহস্পতিবার রাত্রে পেশ করে। এই জন্য আপনি যখন সুন্নতের উপরে যত আমল করবেন, তত রসুলের কাছাকাছি হয়ে যাবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা বলে শেষ করে দিব। মাওলানা আশরাফুল রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত এক বুজুর্গ ব্যক্তি,
প্রায় 1400 কিতাব লেখছি, এত বড় একজন বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনাকে ওনার সাথীতে বলতেছে, হুজুর আপনার দরবারে আজকে 12টা বছর ধরে আছে, কোনো কারামত দেখি না। কত অলির কত কারামত, কেউ আসমানে শূন্য অবস্থা হইয়া যা, কেউ মাটি দিয়া যা, কেউ দরজা ছাড়া বাসার ভিতরে ঢুকে বের হয়, আপনার কোনো কারামত পাইলাম না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে জীবনে কোনোদিন দেখছে কোনো সুন্নত ছেড়ে দিছি কোনো কাজে? বলে না। এর চেয়ে বড় কারামত আর কি হতে পারে তুমি বলো? ওই ব্যক্তি হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, যাও তোমাকে আমি কালামত দিলাম, তুমি চলে যাও। কিছুদিন পরের ঘটনা, ওই সাগরে যখন চলে যা, তার সবসময় একটা আবদার ছিল, আপনার দরবারে আছি আল্লাহকে দেখার জন্য। আল্লাহকে দেখবো কিভাবে? নবীকে দেখার জন্য সবসময় বলতো, আমি কিভাবে নবীকে দেখবো, কিভাবে আল্লাহকে দেখবো। এবার যাওয়ার সময় বলে, তুমি আজকে যে বাড়িতে যাইবা, যাওয়ার পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, ইয়াশার হয়ে যাবে, তখন রাত্রের বেলা ইয়াশারের নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে পড়বা। ওই ব্যক্তি 12 বছর 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়ামীনের নামাজ, ইশরাকের নামাজ, কত সুন্নতের উপরে আমল করার পরে চিন্তা করতেছে, হুজুর তো কোনোদিন সুন্নত দূরের কথা, কোনো মুস্তাহাব চাইলে দিলে হুজুরের দরবারে কারো কোনো জায়গা নাই, সে জায়গায় হুজুর বললো ইশরাকের নামাজ বাদ দিয়ে ঘুমাইতে, এটা কি করে সম্ভব? কি করে আমার দ্বারা সম্ভব? আজকে 12 বছর ধরে নামাজ পড়ি, ইশরাকের নামাজ না পড়ে ঘুমাবো, এটা সম্ভব না। অনেক কষ্ট করে নিজেকে মানায়া ফরজ নামাজটা পড়ছে, পড়ার পরে বলতেছে সুন্নতটা না পড়ে ঘুমায় পড়ি। আচ্ছা হুজুরের কিছু কথা তার সুন্নত নামাজ না পড়ে যখন ঘুমিয়ে পড়লো, গভীর রাত্রে স্বপ্নে দেখে রাসূল মাথার পাশে এসে বলে, ও অমুক ব্যক্তি, তুমি কি আমাকে বলে গেলা নাকি? কেন তুমি আমাকে বলে গেলা? কোনদিন তোমার কোন কাজে কোন সুন্নতের ব্যাঘাত ঘটে নাই, সুন্নতের উপরে আমল করো না, আজকে তোমার সুন্নতের রিপোর্ট তো মদিনায় পৌঁছে নাই, সেই জন্য আমি আসলাম। তুমি কি অসুস্থ আছো কিনা তোমাকে দেখার জন্য বলে তার মাথা বলাইতেছে। এই অবস্থা থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে, হায় হায় কি ব্যাপার, আমি কি অন্যায় করলাম রাসূলের কাছে? তাড়াতাড়ি তওবা করে ইস্তেগফার করে সুন্নত নামাজ পড়ে সারা রাত পরে কান্নাকাটি করার পর পরের দিন মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে বলে, হুজুর আমি রাত্রির বেলা আপনি যে বললেন ইশারের নামাজ না পড়ে ঘুমাইতে পারলাম না, নিজেকে মানাতে পারলাম না, আমি শুধু সুন্নত নামাজ না পড়ে ঘুমানোর কারণে রাত্রির বেলা স্বপ্নে দিকে রাসূল আয়েশা আমার মাথা বলাইতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আশরাফ আলী থানভী বলে, আমি বলছিলাম যদি তুই আমল করতি, ইশারের নামাজ না পড়ে ঘুমাইতে, তাহলে আল্লাহ তোর সাথে সাক্ষাৎ করতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু সুন্নাত ছাড়ার কারণে যদি রাসূল তোর সাথে সাক্ষাৎ করে, রাত্রে স্বপ্ন যদি আল্লাহ তোর সাথে সাক্ষাৎ করতো, কেন নামাজ না পড়ে তুই ঘুমিয়ে পড়লি? এটার নাম হলো ভালোবাসা। ভালোবাসা মুখে মুখে ভালোবাসা, এটার কোনো মূল্য ভিত্তিহীন, ঠিক কিনা বলেন? বাস্তবে প্র্যাকটিক্যালে রাসূলের সুন্নতের উপর আমল করা, বিজাতিকে জানিয়ে দেওয়া আমি মুসলমান, আমার তার মুখে দাঁড়িয়ে থাকবে, আমার মাথায় পাগড়ি থাকবে, আমার নামাজের আগে মিসওয়াক থাকবে, যে মিসওয়াকের উপরে আমল করবে, আর মিসওয়াকের উপরে আমল করলে রাসূলের সুন্নত এত একটা জলিল কদর সুন্নত, যে সুন্নতের ব্যাপারে বারবার হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করেন। রাসূল মিসওয়াক করা শুরু করলো, বলে 5 ওয়াক্ত নামাজের পরে মিসওয়াক, 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক, আর খাওয়ার আগে মিসওয়াক, খাওয়ার পরে মিসওয়াক, আবার কোরআন তেলাওয়াতের আগে মিসওয়াক, কোরআন তেলাওয়াতের পরে মিসওয়াক। রাসূল বলেন, আমি মিসওয়াক করতে করতে আমার মনে হচ্ছে আমার দাঁতগুলি মারি থেকে খুলে যাবে। এত মিসওয়াকের উপরে হযরত জিবরাইল যখন তাকিদ দিলেন, এই মিসওয়াকের উপরে যে উম্মত আমল করবে 70টা লাভ। কয়টা লাভ? 70টা লাভ। 1 নম্বর দাঁত পরিষ্কার হবে, 2 নম্বর হলো যে নাকি মিসওয়াক করবে তার মুখের দুর্গন্ধ চলে যাবে, 3 নম্বর যাদের বদহজম হয় বদহজম হবে না, হজম শক্তি বেড়ে যাবে, 4 নম্বর এই মিসওয়াকের লাভ হলো যাদের পেটে গোড়াকৃমি হয় সেগুলি আস্তে আস্তে সময় ধ্বংস হয়ে যাবে, 5 নম্বর হলো এই দাঁত মজবুত হবে, 6 নম্বর হলো মেধার বিকাশ ঘটবে, 7 নম্বরে হলো যারা সবসময় মিসওয়াক করে, মিসওয়াকের উপরে আমল করে, এরা যা পড়বে কুওয়াতে হাফেজা যেটাকে বলা হয় মুখস্থ শক্তি, সেটা বেড়ে যাবে। এইভাবে কিতাবওয়ালা 70টা মিসওয়াকের গুণ বলার পর
লাস্টে 70 নাম্বার বললো যে নিয়মিত মেসওয়াক করে 5 ওয়াক্ত নামাজের আগে, ওযুর আগে, খাওয়ার পরে ওই ব্যক্তি মওতের সময় তার জবান দিয়া কলিমা নসিব হবে। এজন্য বন্ধুরা আমার এই কয়েকটা সুন্নতের কথা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিল মুহাম্মাদ